যুক্তরাষ্ট্রের অবৈধ বাংলাদেশিদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীদের মধ্যে একটি বড় অংশ অবৈধ বা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছে। বিশেষত যারা পর্যটক বা ছাত্র ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন, তারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও এখানে থেকে গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত আনডকুমেন্টেড বাংলাদেশিদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে বেশ কিছু বাংলাদেশি ডিপোর্টেশন ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মধ্যে শরণার্থী বা অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত বাংলাদেশিরা তাদের অবস্থার উন্নতি করার চেষ্টা করছেন। অনেক বাংলাদেশি আমেরিকান ডিএসিএ ডিফারেন্ট অ্যাকশন ফর চাইল্ড অ্যারাইভালস প্রোগ্রামের আওতায় আছেন, যার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য কাজ এবং শিক্ষা লাভ করতে পারছেন। তবে এই প্রোগ্রামটি আইনগতভাবে অস্থির এবং এর ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এই তথ্য ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন পোর্টাল থেকে নেওয়া হয়েছে। 2023 সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 2.4 মিলিয়ন অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। এই সংখ্যাটি গত কয়েক বছরের সর্বোচ্চ। আমেরিকায় অভ্যন্তরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই প্রতিনিয়ত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করছে। 2023 সালে আইসিই 70,000-এরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার করছে, যারা বিভিন্ন কারণে আমেরিকায় বসবাস করছেন, যেমন অভিবাসন ভিসার মেয়াদ পুরানো, কাজের ভিসা ছাড়া অবস্থান ইত্যাদি। প্রতি বছর আনুমানিক 5 লাখ অবৈধ প্রবেশের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। 2023 সালের জুলাই মাসে আমেরিকায় অবৈধ অভিবাসী জনসংখ্যা প্রায় 11.7 বিলিয়ন 1.17 কোটি পৌঁছেছে, যা পরবর্তী বছরের জুলাইয়ের তুলনায় প্রায় 8 লাখ বৃদ্ধি পেয়েছে। সিবিএস এর অভ্যন্তরীণ নথি এবং মার্কিন কর্মকর্তাদের বরাতে রিপোর্ট করা হয়েছে। এই নীতি কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সমুদ্রের সীমাও প্রযোজ্য, যেমন ফ্লোরিডা। আলাদা এক আদেশে শরণার্থী ভ্রমণ এবং প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ট্রাম্পের পূর্বের নির্বাহী আদেশের পর আসে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ইউএসআরএপি ইউনাইটেড স্টেটস রিফিউজ অ্যাডমিশনস প্রোগ্রাম স্থগিত করে বলেছেন, যুক্তরাষ্ট্র বড় সংখ্যক অভিবাসী, বিশেষ করে শরণার্থীদের তার সম্প্রদায়ের শোষণ করার ক্ষমতা রাখে না, যা মার্কিনদের জন্য সংস্থান সংকট সৃষ্টি করবে। উল্লেখ্য, ইউএসআরএপি হল যুক্তরাষ্ট্রের একটি শরণার্থী গ্রহণ কর্মসূচি, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন এবং আশ্রয় দেওয়ার প্রক্রিয়া পরিচালিত হয়।